সন্দেশখালী থেকে চোপড়া, বাংলায় কোনো মহিলাই নিরাপদ নয়। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন, ডিউটি রুমেই দেহ উদ্ধার। আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে। ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে আক্রমণ শানিয়েছেন অমিত মালব্য। এটা তো হচ্ছে নজিরবিহীন ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, গা শিউরে ওঠার মতো ঘটনা। আমাদের পশ্চিমবঙ্গের বুকে এরকম ঘটনা মানে সাম্প্রতিক অতীত কেন, অতীতকালে কোথাও কোনো দিন ঘটেছে বলে আমাদের জানা নেই। এবং এটা শুধু চিকিৎসকদের বিষয় নয়, যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে সারা পশ্চিমবঙ্গের মানুষ লজ্জিত। এবং একই সঙ্গে আমরা বলতে চাই যে গোটা পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের দখলে চলে গেছে। ফলে এখনই যে ঘটনা পড়েন, ওই ঘটনা ঘটার পর যা কিছু ঘটে চলেছে প্রশাসনের পক্ষ থেকে, আমাদের মনে হচ্ছে কোনো না কোনোভাবে যে একে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা, এটাকে আত্মহত্যা বলার একটা প্রচেষ্টা। অথচ মানে সত্যিকারের তদন্ত করে সেই তদন্তে দোষীদের শাস্তি দেওয়ার কোনো উদ্যোগ প্রশাসনের আছে বলে আমাদের মনে হচ্ছে না। তাই আমরা ডিমান্ড করছি, আমরা দাবি করছি যে কোনোভাবেই আরজি করের ফরেনসিক এক্সপার্টদের দিয়ে নয়, বাইরের এক্সপার্টদের দিয়ে আমার হচ্ছে পোস্টমর্টেম করতে হবে। এবং একই সঙ্গে ভিডিও পোস্টমর্টেম চাই, এমনি পোস্টমর্টেম না, সেটা সুনিশ্চিত করতে হবে। এবং আরজি করের যে অধ্যক্ষ আছেন, যিনি প্রিন্সিপাল আছেন, তিনি থাকা অবস্থাতে প্রতিদিন প্রতি সময় আমরা দেখেছি যে নানা ঘটনা আরজি করের বুকে ঘটে যাচ্ছে। ফলে ওনাকে ওই পদে রেখে কোনো তদন্ত, কোনো ভালো তদন্ত হবে বলে, রহস্য উদ্ঘাটন হবে বলে আমাদের মনে হচ্ছে না। ফলে ওনাকে সরাতে হবে। এবং একই সঙ্গে বলছি, সিসিটিভি ফুটেজ যেন মুছে দেয়া না হয়, প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট যেন সিসিটিভি ফুটেজ হচ্ছে ওখানে থাকে। যদি এটা না হয়, আপনি সুনিশ্চিত থাকতে পারেন আজকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্তার্স এবং তার সঙ্গে ছাত্র জুনিয়র ডাক্তার সারা পশ্চিমবঙ্গের চিকিৎসক সমাজ আরজি করে বিকেলে জমায়েত হচ্ছে। তারা কিন্তু দেখতে পাবে যে ডাক্তারদের এবং ছাত্র জুনিয়র ডাক্তারদের ঐক্যবদ্ধ আন্দোলন কোন জায়গায় যেতে পারে এবং পশ্চিমবঙ্গ হচ্ছে ওই হাসপাতালগুলো কোন জায়গায় পৌঁছে যেতে পারে। এই মহিলা চিকিৎসক তিনি নাইট ডিউটিতে ছিলেন, রাত্রি 2টোর সময় ডিনার করেন এবং তারপর চলে যান সেমিনার হলে, যে সেমিনার হল থেকে আজ সকালে তার দেহ উদ্ধার হয়। এই হচ্ছে সেই সেমিনার হল বা সেমিনার রুমের ছবি, যেখানে ঠিক কী ঘটেছিল এইটা সব থেকে বড় প্রশ্ন। কারণ এই সেমিনার হলের ভেতরে কোনো সিসিটিভি নেই, ফলত কোনো সিসিটিভি ফুটেজ পাওয়াও সম্ভব নয়। এই সেমিনার হলের ভেতরে কি ঘটেছিল সেইটা সব থেকে বড় প্রশ্ন। এইখান থেকেই কিন্তু এই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বচ্ছ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করবে। এ ব্যাপারে নিশ্চিত থাকুন, এটা কোনো বিজেপি শাসিত রাজ্য নয় যেখানে দোষীদের আড়াল করার জন্য অনেক রকম পদক্ষেপ করা হয়, এনকাউন্টার করা হয়, কাস্টডি ডেথ করা হয়। বা এটা অতীতে সিপিএম এর বামজামানাও নয় যেখানে অনেক তদন্তকে ধামাচাপা করে দেওয়া হয়। এখানে স্বচ্ছ, তৎপর, দক্ষ, নিরপেক্ষ প্রশাসনিক পদক্ষেপ যা নেবে সেটা নিশ্চিত।